আসসালামু আলাইকুম। ওর স্টকে স্বাগত জানাচ্ছি। একটা উপলব্ধি আসলে খুব বেশি করে হচ্ছে, সেটা হলো বর্তমান সময়ে একটা জিনিস খেয়াল করলাম, সৎ ব্যাপারটা আসলে ঠিকঠাক যায় না। ধরেন আপনি একজন সৎ মানুষ, আপনি জীবনে কোথাও জিততে পারবেন না। আপনি আপনার ব্যক্তিগত জীবনে যাকে ভালোবাসেন, আপনার সেই রিলেশনশিপ, আপনি সৎ আছেন, এই রিলেশনটাকে আপনি বাঁচাতে পারবেন না। দেখবেন যাকে ভালোবাসে আপনি সৎ আছেন, যার কথা চিন্তা করে আপনি অন্য কোনো দিকে তাকান না, সেই মানুষটা অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখে বসে আছে। আপনি সৎভাবে একটা চাকরি করবেন, আপনার শত্রুর কোনো অভাব হবে না। আপনি সৎভাবে ব্যবসা করবেন, ব্যবসা করে আগাতে পারবেন না, বিপরীত মেরু থেকে আপনাকে টেনে ধরা হবে। আপনি ফ্যামিলিতে, নিজ ফ্যামিলিতে আপনি সৎ কথা বলবেন, সত্য কথা বলবেন, সৎভাবে চলবেন, আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে আপনি ভালো হতে পারবেন না। আপনার বাবা মা আপনাকে ভালোভাবে নিবে না, আর ভাই বোনরা আপনাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না। আসলে মাঝে মধ্যে মনে হয় আমরা যারা একটু ভালোভাবে, একটু অনেস্ট লাইফ লিড করতে চাচ্ছি, আমাদের জন্য এই দুনিয়াটা না, এই বর্তমান সময়টা না। এই বর্তমান সময়ে আমরা আসলে ঠিকঠাকভাবে যাই না। আমরা সবথেকে বেশি আঘাত পাই কোথায় জানেন? যেখানে আমরা সবথেকে বেশি সৎ, যেখানে আমরা সবথেকে বেশি অনেস্ট, সেখান থেকে আমরা সবথেকে বেশি আঘাত পাই। যেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আপনি টোটাল পৃথিবী সব ত্যাগ করতে পারবেন, সেই মানুষটা আপনাকে ত্যাগ করার জন্য বিভিন্ন ছক কষবে। যার জন্য আপনি পৃথিবীর সব কিছু করতে রাজি, সে যে কোনো কিছুর বিনিময়ে আপনাকে ছেড়ে দিতে রাজি। আসলে সময় খারাপ, নাকি এই কনসেপ্টটা খারাপ, এটা বোঝা একটা বড় একটা গোলক ধাঁধায় পরিণত হয়েছে। সত্যি এই বর্তমান সময়ে মেবি আর চলছি না। এই বর্তমান প্রজন্মের সাথে, বর্তমান সময়ের সাথে, এই যুগের সাথে মনে হয় আর তাল মিলিয়ে চলতে পারছি না।